আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ শাহরানিশাস ডায়েরি। আমি তানিশা আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার আজকে দিনটা মুডটা খুব ভালো ছিল। এই সময় আমরা দুজন অফিসের জন্য বের হয়ে যাচ্ছিলাম, তো বের হয়ে গেলাম। আমরা উঠলাম লোকাল সিএনজিতে। কখনো দেখানো হয়নি, আমরা ফার্স্ট কিন্তু বাসা থেকে বের হয়ে এই লোকাল সিএনজিতে উঠি। আর সবার মাথায় কি সুন্দর ওড়না থাকে, আমার মাথার ওড়নাটা কেন জানি না শুধু বারবার পড়ে যায়। আমি ফেলাতে চাই না, এটা বাস্তব, কিন্তু পড়ে যায়। তো ওইখানে আমি পরানে আইসক্রিমের ভ্যান দেখাচ্ছিলাম, আর পরান মেইনলি ব্লগটা করছিল। পরানের পাশেও একজন বসা, আর এই যে আমরা দুজন লোকাল সিএনজিতে বসা। এরপর এই যে সিএনজি থেকে একজন নামলো, আর একটা সিএনজির সামনের সাইড। আর ব্যাপার হচ্ছে আমরা দুজন অফিস যাচ্ছি। আমার মনটা খুব ভালো ছিল, আর আমার আজকের ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস, আম্মু আমাকে গিফট করছিল। আর এই ড্রেসে আপনি যদি আমার গেট রেডি উইথ মি লুক দেখতে চান, অফিসিয়াল লুক, অবশ্যই আমি এদিন হেভি বেজে মেকআপ করছিলাম, বাট এটা যদি দেখতে চান তাহলে আপনি আমার পেজ রায়ান তানিশা ফলো করতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। এই যে প্রচুর রোদ, আর আমরা বের হয়েছি, আমি হাঁটতেছি এই সিএনজি থেকে নেমে বাসের জন্য। আর তখনই আমি ব্লগটা করছি, এইটুকু ক্লিপ নিচ্ছি। দেখেন আকাশের রোদ, আর আকাশটা কি সুন্দর। ওই দিন বাসে পরান ফার্স্ট সিট পাইনি, আমি বসছি, পরান আমার পাশে দাঁড়াইছিল। এরপর আমরা এসে অফিসে লিফটে, কারণ মাঝপথের ক্লিপগুলো নেওয়া হয়নি, লিফটে এই যে 8 আমরা চলে আসছি। এখনই লিফটের দরজা খুলে যাবে, 1 2 3 টানটানা। আর এই যে আমরা অফিসে এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন আশপাশ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের নিচ দেখানোর চেষ্টা করতেছিলাম অত উপর থেকে। আর এই পাশটা দেখেন বৃষ্টি হচ্ছে, ওই যে সিটি সেন্টার, আমার ফার্স্ট অফিস। আমার শুধু এটা দেখলে মানে খুব বেশি নস্টালজিয়া ফিল হয়। আর এই দেখেন বৃষ্টিতে কী পরিমাণ বাতাস হচ্ছে। আপনাদের ছাতিগুলো দেখাচ্ছিলাম, যেটা হকার মার্কেটের মানে ফুটপাতে বসছে ওইটা। আর এইটা হচ্ছে চিনছেন আমাদের অফিসের পিছন পাশ, বলছিলাম না বঙ্গভবনের পিছন পাশ, আর আমাদের অফিসেরও পিছন পাশ এটা। তো এই এরিয়াটায় এত সুন্দর সবুজ, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, মানে আমাদের ট্রেনিং রুমের পাশের জানলা থেকে এটা দেখা যায়। এটার একটা ব্লগই আছে আলাদা, আমার ছোট্ট একটা টিনি ব্লগ। আপনারা চাইলে ওই ব্লগটাও দেখে আসতে পারেন, আমার পেজেই আছে। আপনি যদি আমার শাহরানিশাস পেজে নতুন হন, এটা একটা কাপেল ব্লগস। আর এখানে আমি আমার ডেইলি ব্লগ, আমার লাইফস্টাইল, বিভিন্ন ট্যুর, এগুলো শেয়ার করি। আপনার যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। আপনি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন সেটা অনুযায়ী। তো এই দেখেন বৃষ্টি হচ্ছিল, আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেখলে এত সুন্দর লাগে, আল্লাহর রহমত। আর বৃষ্টি যে কী সুন্দর শব্দ করে হচ্ছিল এখানে, দেখেন বিভিন্ন মানে দিকে বাতাসের সাথে সাথে মিল রেখে, তাল রেখে বৃষ্টি হচ্ছে। আমি মেইনলি এটা অফিসের যেই বৃষ্টিটা নামার সাথে সাথে এই পাশটায় চলে গেছি দেখার জন্য, আর আমি ব্লগ করতেছিলাম। ব্লগের সাথে সাথে আমার চোখের শান্তি হয়ে গেল, শুকর আলহামদুলিল্লাহ। তো দেখেন দূরের বিল্ডিংগুলো, ওইখানে একটা রাস্তা আছে, রাস্তা থেকে গাড়ি যায়, এগুলো দেখা যায়, কিন্তু এইগুলো দেখাই যাচ্ছিল না, বৃষ্টির এতটা প্রকোপ ছিল। আর নিচে হচ্ছে একটা পুকুর আছে, এটা হচ্ছে বঙ্গভবনের পিছন পাশের পুকুরটা। তো ওইটাও দেখাচ্ছিলাম। এই যে আমি বেরো আসলাম, এটা আমাদের অ্যাকাউন্টসের কাজ চলতেছে তখনও। আর এইটা হচ্ছে এক্সিট রোড, আর এই পাশটা হচ্ছে আমাদের সিনিয়র টিম ডিসের রুম, ট্রেনিং রুম। আমি যে পাশটা ব্যাক করলাম, এ পাশে আমাদের ডেস্ক, আর আমি এই পাশে ডিএমডি স্যারদের রুম। আর এই যে যেহেতু ওই দিন 1 আগস্ট ছিল, অলরেডি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এইখানটায় একটা মনিটরে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা ছেড়ে দিছে। তো ওটা দেখতে দেখতেই আমরা ফেরত আসতেছিলাম। এটা হচ্ছে অফিস ছুটির পর। তো এই যে এখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ হচ্ছে, এটা একটা ঐতিহাসিক ভাষণ, ইউনেস্কোতে এই ভাষণটা স্বীকৃতি পেয়েছে। আর এটা হচ্ছে রূপালী ব্যাংকে এর মনিটরে হচ্ছে, এটা হচ্ছে রূপালী ব্যাংকের অফিস। এটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশনের যে অফিসটা, তার পাশেই রূপালী ব্যাংকের টাওয়ারটায় ওই ভাষণটা দিছে। প্রতি ব্যাংকের সামনে সামনে দিয়ে দিছে অলরেডি, মানে কি বলে এটাকে, আপনাকে যে সেট করে দিচ্ছে মনিটর সকালে জন্য। এই যে সামিয়া আপু, আমার কলিগ, আমার খুব ফেভারিট একটা আপু, এবং খুব কিউট মিষ্টি। আর সাথে পরান, আমরা 3 জন একসাথে রওনা দিচ্ছিলাম। আমার হাতে ক্যামেরা দেখে মানুষজন একটু কিউরিসিটি নিয়ে তাকাচ্ছিল। সামিয়া আপু আর পরান পিছনে গল্প করতেছে, আর আমি পিছনে মানে সামনে ব্লগ করতে করতে হাঁটতেছি। এই যে মেট লাইফের গলি, আমরা এবার সামনে চলে যাব। সামিয়া আপু রিক্সায় উঠে যাবে, আর আমরা উঠে যাব বাসে। তো শোকাবহ আগস্ট শুরু হয়েছে, আর এই বাস থেকে নামলাম। ওই দিন প্রচণ্ড কষ্ট হয়েছে, একটুও ফাঁকা ছিল না। এই যে আমি বাসায় রেস্ট করতেছিলাম, খুবই এক্সস্টেড ছিলাম। সেই সময় হঠাৎ পরান আমাকে জানলা থেকে তাকায় দেখে বলতেছে, পরান দেখো। আর মানে আমি দেখে অবাক, মানে ওই দিন নাকি সুপারমুন ওঠার কথা ছিল, কিন্তু এত সুন্দর বাতাস হচ্ছিল বাইরে, আর মেঘ ছিল প্রচুর, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আর সেই সময় দেখি কি, মেঘের ফাঁকে থেকে গোল একটা চাকতির মতো বড় একটা গোল একটা চাঁদ। এটা কিন্তু মেইনলি সুপারমুন, কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক বড় একটা চাঁদ।
আমার বিছানায় শুয়ে আমি জানলা থেকে দেখতে পাচ্ছিলাম। সেই ক্লিপটা হয়তো আমি নিইনি, আমি যখনই দেখছি আমি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে গেছি আর ছাদ থেকে এই ক্লিপটা নিছি। আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি সুন্দর ছিল। সকালের বৃষ্টি মানে দুপুরের বৃষ্টি আর রাতের এই চাঁদটা আলহামদুলিল্লাহ পুরো দিনটাই সুন্দর করে দিছে। তো আমি মেইনলি চারপাশ দেখানোর চেষ্টা করছিলাম কতটা মেঘে ঢাকা। আর এই দেখেন তখন সে মেঘের ভিতর চলে গেছিলো, সে আর মেঘ মিলে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা চলছিল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। আরেকটা ডেলি ব্লগ লাইভ আরেকদিন আসবে। আর এই চাঁদের আলোর সাথে আল্লাহর সুন্দর সৃষ্টি দেখতে দেখতে সারাটা দিন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিনটা আল্লাহর রহমতে কেটে গেল। কারণ এক তো বৃষ্টি ছিল, এই জন্য সকালবেলা উঠে মনটা হয়তো বেশি ভালো ছিল। তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু সকালবেলা উঠে মনটা বেশি ভালো ছিল। আমার কিন্তু 6 ঋতুর মধ্যে বর্ষাকাল বেশি পছন্দ। আর অফিস পৌঁছাতে পৌঁছাতে বর্ষা নেমে গেল। এদিকে বাসায় ফিরে যখন খুবই টায়ার্ড, আমি যখন ভাবতেছি যে আমার দিনটা আজকে খুব খারাপ গেছে, মেইনলি বাসের ভিতর আজকে প্রচুর কষ্ট হয়েছে। বুঝতে পারিনি বাসে অতটা ভিড় হবে, আমি দাঁড়াতে পারতেছিলাম না, খুব কষ্ট হয়েছে। আর লোকাল বাসে মেয়েরা যদি একবার দাঁড়াতে না পারে কী যে কষ্ট হয়। আর পরাণকে ঠেলে পিছন দিক সরাই দিচ্ছিল। এই গল্পটা অন্য একদিন করব, আজকে চাঁদের সাথে এই গল্পটা করতে ভালো লাগতেছে না। তো এতটা অবসাদ, এতটা ক্লান্তি পরিশ্রম তো নিয়ে যখন এসে শুইছি, তখনই আকাশে আল্লাহর রহমতে এত সুন্দর একটা চাঁদের দেখা। মানে চাঁদটা যেমন মেঘের মধ্যে ঢেকে আছে, কিন্তু ওর খুশিটা দেখা যাচ্ছে, একপাশ থেকে একটা স্মাইল দিয়ে দিচ্ছে, সেরকম আমার মধ্যের ওই হাসি খুশিটা মানে একপাশ থেকে ঝলক দিচ্ছিল। তো এই যে চাঁদ আসতেছে যাচ্ছে, মেঘের ভিতর ঢুকতেছে বের হচ্ছে, আমাদের জীবনটাও কিন্তু কিছুটা চাঁদের মতোই। এই প্রকৃতি আমরা কয়জন দেখি জানি না, হয়তো বা শহরে যারা থেকে দেখি 95% দেখে না। আমার আর পরাণের হয়তো বা একটা অ্যাডিকশন আছে নেচারের উপর, এই জন্য আমাদের দেখা পড়ে প্রচুর। কিন্তু আপনি আকাশ দেখবেন, প্রকৃতি দেখবেন, বৃষ্টি হইলে বৃষ্টি দেখবেন, আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে। আর দেখেন আমাদের জীবনটাও কিছুটাই চাঁদের খেলার মতো। এত সুন্দর একটা সৃষ্টি আল্লাহর, এবং চাঁদটা কত বড়। আর একটা হালকা অন্ধকারে মেঘের ঢাকায় সে অন্ধকারে চলে যাচ্ছে, কিন্তু সে কিন্তু নিজের আলোতে প্রজ্বলিত হয়ে, নিজস্ব আলো চাঁদের নেই সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু যে আলোটাই সে প্রজ্বলিত, সেই আলোতে প্রজ্বলিত হয়ে সে কিন্তু নিজেকে বের করে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করতেছে, এবং সে বাতাসের তালে তালে নিজেকে বের করে আনতেছে। মেঘের অন্ধকার তাকে আবার ঢেকে নিচ্ছে, সে আবার বের হয়ে আসতেছে। আমাদের জীবনটা এমন, এক সময় অন্ধকার, এক সময় আলো। নিজেদেরকে নিজেদের আলোতে প্রজ্বলিত করার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় পজিটিভ ভাইবসে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।